হঠাৎ বিক্ষোভে নাস্তানাবুদ আয়াতুল্লাহ খামেনির সরকার। দেশটির মানুষের দীর্ঘদিনের ক্ষোভ গণবিক্ষোভে রূপ নিয়েছে। ফলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম এই দেশটির ধর্মীয় নেতৃত্ব। এদিকে ইরানের এই অস্থিরতা ঘাম ঝরাচ্ছে ভারতের। তার উপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেহরানে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় মানেই নয়াদিল্লির জন্য একের পর এক কৌশলগত ধাক্কা। টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক বাস্তবতায় পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের জন্য পশ্চিমমুখী স্থলপথ কার্যত বন্ধ করে রেখেছে। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগে ইরানই ভারতের একমাত্র কার্যকর ল্যান্ড ব্রিজ। এই করিডোরের প্রাণকেন্দ্র চাবাহার বন্দর, যার মাধ্যমে পাকিস্তানকে পাশ কাটিয়ে বাণিজ্য ও কৌশলগত যোগাযোগ গড়ে তুলতে চেয়েছে নয়াদিল্লি। কিন্তু এই পুরো পরিকল্পনার ভিত্তি দাঁড়িয়ে আছে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বিশেষজ্ঞদের আশঙ্কা, খামেনি পরবর্তী ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলে চাবাহার প্রকল্প অচল হয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, তখন এই বন্দর ভারতের কৌশলগত সম্পদ না হয়ে অস্থিরতার জিম্মি হবে। ইতিহাসও ভারতের পক্ষে কথা বলে। শিয়া নেতৃত্বাধীন ইরান দীর্ঘদিন পাকিস্তানের প্রভাবের বিরুদ্ধে ভারসাম্য রক্ষা করেছে। 90-এর দশকে তালেবান প্রশ্নে ভারত ইরান যৌথ অবস্থান পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপথ পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি কাশ্মীর ইস্যুতেও তেহরান একসময় দিল্লির পাশে ছিল। আজ ইরান দুর্বল হলে সবচেয়ে বেশি লাভবান হবে পাকিস্তান ও চীন। ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান চীনের দিকে ঝুঁকছে, আর ভারতের $1 বিলিয়ন বেশি বিনিয়োগ সরাসরি ঝুঁকির মুখে। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ভারতের কৌশল হওয়া উচিত মন্তব্য নয়, প্রস্তুতি। কারণ পশ্চিম এশিয়ায় আগুন লাগলে তার আঁচ লাগবে জ্বালানি, বাণিজ্য পথ, নিরাপত্তা সবখানেই। তাই বলা চলে, খামেনির পতন যদি সত্যিই ঘটে, তাহলে তা শুধু ইরানের নয়, ভারতের কৌশলগত মানচিত্রেও এক ভয়াবহ ভূমিকম্প ডেকে আনতে পারে।